যাবে তার ট্রেন, আর আমরা থামাইতেই পারলাম না, আর তার পিছন পিছন আমরাও চলে যাচ্ছি। চেহারার যে অবস্থা হয়েছে দেখেন, সারাদিন দৌড়দৌড়ি করে চেহারার অবস্থার আর কোনো মানে চেহারা ঠিক নাই। যাই হোক, এই যে এখন আমরা বের হওয়ার পথে বের হয়ে এখন বাসায় চলে যাব, কিন্তু দেখেন আমার আশেপাশে আপনি কাউকে দেখতে পারবেন না, মানে আমার বোনদের দেখতে পারবেন না, কারণ তাদের এত খারাপ লাগতেছে, তারা আগে চলে গেছে। এই দেখেন তাদের, আর ছেলে মেয়ে কিন্তু সব আমার কাছেই রয়েছে, তাদের তো কোনো টেনশন নেই ছেলে মেয়ে নিয়ে। এখন অবশেষে যাব, এখন একটু অটো দেখতে যাব, কারণ আমরা এক অটোই নিব। এখান থেকে অবশ্য আমাদের বাসা বেশি দূর না, 5 মিনিট লাগবে। তো চিন্তা করলাম একটা অটো নিই, একটা অটো নিলে আমরা চলে যেতে পারবো। তো এত গাড়ি ঘোড়া দেখতেছি কিন্তু কোনো অটোই পাচ্ছি না, দুঃখের বিষয়। কি আর করার, মানে এত কাছে কোনো অটো যেতে চায় না, দূরে হইলে অবশ্য তারা যেতে চায়। অবশেষে একটা অটো পেলাম। এখন দেখেন সিরিয়ালে গাদাই গাদাই, আমরা সব এই একটার ভিতরে উঠবো। কি আর করার, বেশি দূর তো আর না, বুঝছেন, 5 মিনিট লাগবে। তো চিন্তা করলাম যে একটা অটোর ভিতরেই আমরা চলে যাই। তো এই যে পিচ্চি পাচার থেকে শুরু করে সব এক অটোই ঢুকালাম, ঢুকায় এই যে এখন দেখেন আমাদের এখানে এখন গল্প চলবে, কে কেমন করবে। আর আমার আপার দিকে তো তাকানোই যাচ্ছে না, অসহায়ের মতো রয়েছে, ওর মাথা ঘুরতেছে, কারণ ওই যে রাইটে উঠলো বললাম না। আর এখন এই দেখেন ওর আর তাকানোই যাচ্ছে না। আর এদিকে আমার ছোট বোন দেখেন ও হাসাহাসি করতেছে, কে কিরকম ছিল এখন দেখাচ্ছে। ওই দেখেন বড় আপা কিভাবে ছিল সেইটা অবিকল দেখাচ্ছে। আবার মনে করেন আমি কিভাবে ওই যে বড় অপারটা অভিনয় করে দেখাচ্ছে। এক একজনের তা আমার ছোট বোন অভিনয়, ও খুব অভিনয় করতে জানে, ওই যে আমার অভিনয় দেখাচ্ছে, আমি বলে এরকম ভাবে করছি তাই অভিনয় দেখাচ্ছে। হ্যাঁ, আর এই যে আবার বড় অপারটা অভিনয় করে দেখাচ্ছে, ও শুধু অভিনয়। এই যে আমার বোনেরটা, আমার বোনের মেয়েরটা অভিনয় করে দেখাচ্ছে। ওকে যদি জোকার বলেন তাহলেও কিন্তু সমান হবে, কারণ সবার তাই এত সুন্দর করে অভিনয় করতে পারে, মানে বলার বাইরে অভিনয় করে করে আপনাদের সবাইকে দেখাতে পারবে যে কে কেমনভাবে করছে। যাই হোক, আর আমরা তো অটোয় হাসতে হাসতে শেষ যে ওর অভিনয় দেখে। আর এই যে অবশেষে কিন্তু আমরা বাসায় চলে আসলাম। দেখেন কথা বলতে বলতেই বাসায় চলে আসলাম। বললাম না আমাদের বাসাটা বেশি দূর না, মানে আমাদের বাড়িটা 5 মিনিট লাগে, ওখান থেকে 5 মিনিট লাগে আমাদের বাড়ি। তো এই যে অবশেষে আমরা ওর অভিনয় দেখে হাসতে হাসতে বাড়িতে চলে আসলাম। আর আমাদের গল্প যেন শেষ হচ্ছে না, কিন্তু আমরা তো বাড়িতে চলে আসলাম কিন্তু আমাদের গল্প হচ্ছে না, শেষই হয় না। আমরা বোনরা একসাথে হলে জানেন তো এমনই হয়, আমাদের গল্প শেষ হয় না কিন্তু পথ শেষ হয়ে যায়। আমরা যেন পথ শেষ না হয় সেজন্য কিন্তু আমরা অনেক স্লো গাড়িগুলো নিই, যাতে পথ যেন শেষ না হয়। কিন্তু যতই হোক না কেন জানেন পথ শেষ হয়ে যায় কিন্তু আমাদের কথা শেষ হয় না। এই কিছুদিন আগে আমি আর আমার আপা ঢাকা থেকে খুলনায় গেছি, জানেন পথ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের না জানেন কথা শেষ হয়নি। কি তাড়াতাড়ি যে আমরা ঢাকা থেকে খুলনায় চলে গেছি, কিন্তু আমাদের কথা শেষ হয়নি। আর এই যে অবশেষে এসে পৌঁছালাম, এক এক করে দেখেন নামতিছে, এক এক করে অটো থেকে কত মানুষ এক এক করে নামতেই আছে। আর ওই যে আমাদের ট্রেন ছেড়ে দিল, সে কিন্তু চলে যাচ্ছে ট্রেনে, কিন্তু তার থামানোই যাচ্ছে না। বাচ্চা কাচ্চা কোথায় তার কিন্তু সে খোঁজ নেই। আমার বড় আপা কিন্তু তার এত খারাপ লাগতেছে যে সে কিন্তু চলেই যাচ্ছে, বুঝছেন। যাক, তাকে যেতেই দিলাম, কারণ ট্রেন যখন ছেড়েই দিয়েছে আটকানোর তো কোনো উপায় নেই, তাকে ছেড়েই দিলাম। আর এই দেখেন একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, এখানে না মাছ ধরতেছে। এই মাছ ধরা দেখে খুব ভালো লাগলো। বিকেলবেলা দেখেন এখানে আমাদের চাচিরা বসে বসে মাছ ধরতেছে। আমি বললাম কি মাছ পাইছেন? বলে হ্যাঁ মাছ পাইছি। তা আমি বললাম কোথায় দেখি মাছ? এই দেখেন তারা বসে বসে মাছ ধরতেছে। এটা অনেক ভালো লাগলো, যে মাছই পাইছে তো এটাই তো একটা আনন্দ, তাই না? আমি এই মাছগুলো কিন্তু ধরতে পারি না। তা যাই হোক, এখানে অল্প পানি, বেশি পানি না, এই পানিতেও যে মাছ পাইছে এটা আসলে অনেক ভালোই লাগে, তাই না? বসে না থেকে মাছ ধরলে এটার ভিতরে একটা আনন্দ আছে। আর এই যে আমরা সব চলে আসলাম এখন বাড়ির আশেপাশে। আর আমার বোনদের তো দেখতেই পান না, ওরা তো চলেই গেল।
ওরে থামানোই গেল না, বুঝছেন, চলেই গেল। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের সবার কেমন লেগেছে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আর আমরা কোথাও গেলে একসাথে ঘুরতে যাই, এটাও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভুল হয় প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তারপরও সবসময় থাকবেন আমাদের পাশে। যাই হোক, ভালোবাসা দিয়ে আপনারা সবসময় পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। অনেক স্বপ্ন নিয়ে জানেন তো আমি এসেছি। তো যাই হোক, ভালোবাসা অবিরাম, সাথে থাকবেন চিরকাল, পাশে রবেন সব সময়।